চলো ভাই, আরো গাছ করে আছি, অনেক মানুষকে মসজিদে দেখতে পাচ্ছি না। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, তাই চলো ভাই। কিছু কিছু মানুষ আছে গো, সারা দিন ঘাস কেটে বেড়াচ্ছে, হাত দিয়ে বেড়াচ্ছে ভাই, ভয় নিয়ে বেড়াচ্ছে। তখন ভাই ওদের হাঁটুতে ব্যথা নেই, কোমরেও ব্যথা নেই। আর ভাই নামাজের কথা বললেই শুধু কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যাই হোক ভাই, আমরা ওনাদেরকে দাওয়াত দিই, হেদায়েতের মালিক আল্লাহ। জানি না কখন কাকে কিভাবে হেদায়েত দেবে, আল্লাহ ভালো জানে। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, ভাই ওই দেখেন আমাদের ডিজেল চাচা কবর ডাঙায় বসে রয়েছে গো। হ্যাঁ ভাই, চলো চলো, গিয়ে পরে সুন্দর করে সালামটা দিয়ে গায়ে হাত বুলে দাওয়াতটা দাও। যদি আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ রাস্তায় অবশ্যই ফিরে আসবে। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, তাই তো। আসসালামু আলাইকুম ডিজেল চাচা। হ্যালো, আসসালামু আলাইকুম ডিজেল চাচা। চাচা শুনতে পাচ্ছে না, বয়স হয়েছে তো, একটু আগিয়ে গিয়ে সালামটা দাও। হ্যাঁ আব্দুল্লাহ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ডিজেল চাচা। কে বেটা রে, এ রোজ বানাতে চলে এলো, এদেরও ঠিক কাজ কম নাই রে। দাদা দেখি তো মনে হচ্ছে জামাত লোক। দাদা সালামটা দিলে শুনতে পেও না, উত্তরটা দাও। আলাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো আছি গো, আর বললো না বাবু, এত হুটু দেবে থাকো। আচ্ছা চাচা, এত রোদ বেলাতে আমি কোথায় গেছিলাম এই পোতাদেরকে নিয়ে, নাতিদেরকে নিয়ে? আর বললো না বাবু, আইল করতে গেছিলাম, আইল দিতে গেলাম, কি দেখছি আমার বড় বাবা গাল গেছে। আর বললো না বাবু, কাজের শেষ নাই গো। হ্যাঁ গো, তোমার আবার টুপি লাগি রয়েছো, আবার পাঞ্জাবি পরি, এই রোজ বেলাতে যাবে কোথায়, যাবে কোথায়? ও ডিজেল চাচা, কোথায় যাবো? আপনাকে তো ওই মসজিদে দেখতে পাচ্ছি না, তাই আপনাকে দেখা করতে এলাম। আপনার ছেলেগুলোকে ওই মসজিদে দেখতে পাচ্ছি না, নাতিদের পোতাদের মক্তবে পাঠান। আর মনসা বলবো না, মসজিদে মক্তবে যাবো কি করে? হুটুতে ব্যথা, আবার কোমরে ব্যথা, আবার চোখে মামন পেছি না, মক্তবে যাবো কি করে? আর বলবো না মনসা, মসজিদে যাবো কি করি গো? ও আর ছেলেগুলোর কথা বললো না বাবু, কি বলবো, তোকে ঠেকি দেখি দিন রাত, আর মাচাতে, ওই পুকুর ঘাটে, ওই লোকের পাছাড়ে শুধু মোবাইলে পড়ি রয়েছে। কি যে বলছি, শুধু বলছে মার 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 মার, কাকে যে মারছে আর কে যে মরছে ওরাই জানে গো। এত বলছি যে মসজিদে যা, মক্তবে পড়তে যা, কোনো মতেই যাচ্ছে না, আমার কথা শুনছে না গো। হ্যাঁ দাদা, আমরা মক্তবে পড়তে চলে যাই, আর তুমি আর দাদি মোবাইল টোনে সিরিয়াল দেখতে লেগে যাও। শুনেন জি, আমার দাদা সারাদিন ঘাস কেটে বেড়ায়, এল দি বেড়ায়, ভুঁই লিরিন বেড়ায়, স্প্রে করে বেড়ায়, আবার ভোর বেলাতে ধুনি ঝাড়তে চলে যায়। তখন কোমরে ব্যথাও করে না, আর হাঁটুতে ব্যথাও করে না। আর নামাজে কথা বললেই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু মলিন সাহেব দেখিস কত বড় বিয়াদব। চুপ বিয়াদব চুপ, তুই কি বুঝবি কি না? আর আমার বয়সকে তোরা বুঝতে পারবি কত ধানে কত চাই। আচ্ছা বিজয় দাদা, চুপ করেন চুপ করেন, আপনি চুপ করেন। যেমন দাদা তেমন তার ভূতা। আপনাকে কিছু কথা বলে শোনেন। এ বাবা তোমরা শোনো শোনো। আব্দুল্লাহ ভাই, আমি বলি শুনেন শুনেন। চাচা আপনি শুনেন শুনেন, এত মাথা গরম করলে হবে? চাচা, এই দুনিয়ায় এমন একটা জায়গা, এখানে কাজ শেষ করে কেউ কোনোদিন ইবাদত করতে পারে না। তাই আমাদেরকে কাজের মাঝে মাঝে ইবাদত করতে হবে। ডিজেল চাচা, আপনি বাড়ির মুরব্বী, আপনি আপনার ছেলেদেরকে, নাতিদেরকে, পোতাদেরকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাবেন, তবেই তো ওরা যাবে। আচ্ছা ডিজেল চাচা, আপনি যে এই ধন সম্পদ করতে করতে মসজিদে যাচ্ছেন না,
সন্তানের ভালোবাসায় মসজিদে যাচ্ছে না, আর এই দুনিয়ার মহব্বত ছেড়ে যে মসজিদে যাচ্ছে না, এইগুলোর উপর আপনি ভরসা করেন না। এইগুলো আপনাকে ছাড়তে ভুলতে 1 মিনিটও সময় নেবে না। কারণ আপনি তো দেখেছিলেন কত বৃদ্ধ মানুষ ঘরে রয়েছে, সে ঠিক মতো এখন মসজিদেও যেতে পারছে না। তাই বলছিলাম চাচা, আপনি আমাদের মসজিদে চলুন, আপনার সুন্দর সুন্দর পুতারা রয়েছে, তাদেরকে মক্তবে পাঠান। এ বাবু, তোমরা মক্তবে যাবে? আমার কি বলছো? আমার সকালে ঘুমই ভাগে না, ফজরে আজানই শুনতে পাই না, তাহলে কি করে মক্তবে পড়তে যাবো? আর তার তো আমার যেতেই বলে না। ঘুম ভাঙটা কি করি গো? সারা রাত যদি মোবাইল দিয়ে ঘসর ঘসর করে তার ঘুম ভাঙে। ছেলির আবার চুলের কাঠ দেখো, চারিধারে নেড়া, আর মাঝখানে তাল বাবুর মতো ঝনঝন করছে। হাবাই এই ছেলির আর পড়া হয়? দাদা, ফুলের কথা খুলি বলবো সবাইকে। হ্যাঁ, আমি যখন আগে মক্তবে পড়তে যেতাম ওই লিবে, তখন দাদা বাথরুম যেত, বাথরুম দিয়ে করে আবার এসে করে ঘুমিয়ে যেত। আর সারা রাত বুড়ো বুড়ো খপর কাঁচা আর বিবি খোয়া শুধু। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলছে সব বুঝে যাচ্ছে। আপনার পুতারা কি সব বলছে, আপনাকে কিছু কথা বলে শোনেন। এই বাবু, তোমরা শোনো। বিজয় চাচা, আপনাকে কিছু কথা বলি শুনেন। আল্লাহ পাক কুরআন মাজিদের সূরা কাহাফে 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, সন্তান সন্ততি ধন সম্পদ প্রাথমিক সৌন্দর্য মাত্র, আর চিরস্থায়ী নেতৃসমূহ তোমার রবের নিকট সবচেয়ে উত্তম অর্থাৎ মাল। তোমার সন্তানের উপর ভরসা করা ঠিক নয়। হ্যাঁ, নেক করিয়া রহমতের আশা করা যায়। তাই বলছিলাম বিজয় চাচা, কদিনকার দুনিয়া কখন যে মৃত্যু চলে আসবে ঠিক নেই। এই তো দেখতে পাচ্ছেন কত মানুষ হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে, অনুরূপভাবে আমরা হঠাৎ হঠাৎ মারা যাব। তাই বলছিলাম, মানুষ যখন মারা যায় তখন আমরা নিজের কবরটার মধ্যে শুয়ে দিয়ে আসি, শুয়ে দেওয়ার পর সবাই পর হয়ে যায়। অনুরূপভাবে আমিও যখন মারা যাব, আমার ছেলে মেয়ের ছেলে নাতি পুতিরা কবর ডাঙ্গাতে শুয়ে চলে আসবে, তারপরে ফিরে কেউ তাকাবে না। কথাগুলোকে ভেবে দেখুন, এখন হায়াত থাকতে কিছু নেক আমল করুন। হ্যাঁ গো মনি সাহেব, কথাগুলো সব ঠিকই বলছো, কথাগুলো কিন্তু তোমাদের হালাল নয় গো। তো মনি সাহেব, আমি একটা কথা বলছিলাম, এই যে ধন সম্পত্তি মাল করতে যে লাঠিদের ভুটাদের লেগে এতক্ষণ আমার হুকুতে ব্যথা হলো। এই জমি জায়গা করতে যে আমার লাঠি ফুটাদের লেগে করতে যে আমার এই কোমরে ব্যথা হলো। এই ধন সম্পত্তি করতে যে নামাজ রোজা সব ভুলে গেলাম। তো এই যে এত কিছু আমি করি গেছি আমার লাঠিদের ভুটাদের লেগে বেটাদের লেগে, আমার তো এই মানে কি আমার কি কোনো কাজ হবে না? কাজ হবে না নয়, কাজ হবে, কিন্তু সেই দিনটা কত কঠিন হবে জানেন চাচা? হাসরের ময়দান। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আবাসার 34 থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত বলেন, সেদিন মা বাবা ছেলেদের কোনো পরিচয় দিবে না, এবং ছেলে মেয়ে মা বাবারও কোনো পরিচয় দিবে না, আর আত্মীয় স্বজন কোনো পরিচয় দিবে না চাচা। আর নেকি তো অনেক দূরে থাকছে চাচা। তাই বলছিলাম, হায়াত থাকতে আখেরাতের জন্য যেটা করে যাবেন সেটাই সঙ্গে যাবে চাচা। তাই শরীর ভালো রাখতে ইবাদত করুন। হ্যাঁ মহিন সাহেব, তাহলে আমি যদি নিজে না করি যাই দুনিয়াতে, তাহলে সব বেকার। হ্যাঁ চাচা, সব বেকার। সত্যি তোমরা এলে গো, আমার ভুলটা ভাঙলো। আমি তো দুনিয়াতে মক্ত ছিলাম না, আমার রোজা বাদ দিয়ে জমি জায়গায় করে বেরিয়েছি। তো মহিন সাহেব, তোমরা এলে গো, খুব ভালো হইলো। আমি বাবা কিছু জানি না, কোথা কি করতে হবে না আবার বলবে, তাই করবো। মই সব জানো, আমার আবার মাঝে মাঝে মুখ তো ধরাম করে উঠে গো, কখন কি হয়ে যাবে জানি না। তো কি করতে হবে না আবার বলবে, তাই করবো আমি। বেজে চাচা, ইনশাআল্লাহ বলেন। মৌলবী ইনসান ইনসান না চাচা, ইনসান নয়, ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ। চাচা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন। দেখেন চাচা, আল্লাহর নামটাই রহমান রহিম, তিনি দয়ালু এবং তিনি ক্ষমাশীল। তাই সব থেকে সহজ উপায় হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আর চাচা, আমাদের সঙ্গে মক্তবে চলেন, আমরা দেখবেন খুব সুন্দরভাবে আপনাকে সব কিছু শিখিয়ে দেব। তখন দেখবেন আর কোনো অসুবিধা হবে না চাচা, ইনশাআল্লাহ।
তো চলো চাচা আমাদের সাথে মক্তবে চলেন সকলে মিলে। হ্যাঁ দাদা চলো, আজ থেকে আমরা সবাই মিলে মসজিদে যাই, আর কামাই করবো না। এই যা শুনলাম গো দাদা, হঠাৎ করে যদি মরি যায় তাহলে কবরে আন্ধারা থাকবো কি করে? আর ফেরেশতারা যা মারবে বলছি গো দাদা পাশের বাড়ি, এক তো বাড়ি তো ভয়ে পড়বে না। তাই বলছি দাদা ওই নইলবি আছে নুরানি মক্তব না কি মক্তব বলছি, চলো আজ থেকে ওইখানকে পড়তে যাবো। হ্যাঁ ভাই হ্যাঁ ঠিকই বলছি। এ যা শুনলাম যদি মরি যায় তাছাড়া তার কোনো উপায় নাই, আর কে কখন মরি যাবে কোনো গ্যারেন্টি নাই। আরে ভাই আমি যদি মরি যাই তো আমার লাগি দুয়াটো করিস, কবরে জিয়ারত তো করিস। যা কথা বললে বুকে তো একবার ভূমিকম্প হয়ে গেল রে। তো ভাই তো আই থেকে মক্তবে যাই বলছি তো। চলেন চাচা। আমার বুকটা কি ঢুকে গেল গো দাদা, কি খালি পানি দাও পানি। দাদা ও দাদা কি হলো দাদা? আচ্ছা, হাত দিয়ে। দাদার কি হলো? দাদা বই নিবি? বিজয় দেখো ধাঁধা চলছে না গো কিছু ভাই, দেখেন দেখেন ঠান্ডা হয়ে যাচ্ছে হাত একবারে। দেখে না মনে হচ্ছে ভাই। এই দুনিয়াটা আর নেই। একটু না ভালো করে দেখেন। বিজয় থেকে এই দুনিয়াটা আর নেই, না আর নেই এই দুনিয়াতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদা মরে গেল। ও দাদু গো, দাদু তোমার মাথায় পানি কে লাগা দে দাদু, ও আমার দাদু গো, দাদু আমার গরু তো দুধ কে দোয়াবে, ও আমার দাদু গো, দাদু এক থিলি পান দু ভাইয়ে ভাগ করে খেতাম, ও আমার দাদু গো। কিছু কথা বলি আমরা সবাই শুনুন। এই যে আমাদের ডিজে চাচা ভালো মানুষ, সুস্থ মানুষ, এখনই মাঠ থেকে এলো, স্প্রে করে এলো, ধান কেটে এলো, ধুয়ে এলো, হঠাৎ করে মারা গেল। অনুরূপভাবে ডিজে চাচাকে যখনই নামাজের কথা বলতাম তখনই হুটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা শুরু হয়ে যায়। ওরকম আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজের কথা বলে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হুটুতে ব্যথা। তাই বলছিলাম ভাই কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই কথাটা আমরা কম বেশি সকলে শুনেছি, হয়তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছি। প্রত্যেকটা মানুষকে একদিন একদিন মৃত্যু ছাড়তেই হবে, মরতে যখন হবে আল্লাহ পাক না করুক ডিজের মতো যদি আমাদের অবস্থা হয়ে যায় তো কাল কিয়ামতের মাঠে কি হবে, আল্লাহর কাছে কি জবাব দেবো? তার হাত থাকতে আমরা নেক আমল করি এবং আমাদের ছেলে মেয়েদেরকে নুরানি মক্তবে পাঠাই এবং আমরা নাতি নাতনিদেরকে মক্তবে পাঠাই এবং আমার পর্যন্ত এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি না আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর আমাদের ছেলে মেয়েদেরকে নুরানি মক্তবে পাঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লি রে ভাই।